আজকের ভিডিও হবে তৌহিদি জানোয়ারদের গোমর ফাঁস। বাতিলদের জন্মটায় মিথ্যা থেকে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিকবাদ সালাম। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলার। মিথ্যা বানোয়াট, ওয়াহাবি, খারিজি, বাতিল বাহাত্তর দলদের মুখোশ খুলে দেওয়ার জন্য। আজ থেকে প্রায় 2 বছর আগে মুর্শিদপুর পাক দরবার শরীফে কিছু তৌহিদি জানোয়ার দরবারে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, কেন হামলা করেছে, কি জন্য হামলা করেছে, কি কি মিথ্যা অপবাদ দিয়েছে, কি কি বানোয়াট কথা বলেছে, এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে। আসলে এরা কি মুসলমান নাকি গরু ছাগল এবং টাকা চোর? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত। হাদিস শরীফে এসেছে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সম্মানিত বন্ধুগণ, চলুন দেখে আসি অপর মুসলমান নিরাপদ আছে কিনা। মৌদুদিবাদ জামাত শিবিরের কুকর্ম ও জালিয়াতি বদমাশিগুলা যেসব পত্রিকা প্রকাশ করেছে, এই পত্রিকাগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা। এগুলা তারা বিশ্বাস করবে না, কারণ তাদের কাছে আছে পুঁজি। তারা ভালো করে গালি দিতে পারে, খারাপ ভাষায় গালি দিতে পারে তাদের আমির সাহেব যুবক ছেলেদের। বেশ কিছুদিন আগে কিছু নামধারী আলেম নামে জালেম এবং দেখেন তারা মুর্শিদপুর পাক দরবার শরীফে গিয়েছে। যাওয়ার পরে ওনারা বলেছে যে এই মুর্শিদপুর পাক দরবার শরীফের যে মসজিদটি রয়েছে, যে মসজিদটি আছে, এই মসজিদটি নাকি বাংলার কাবা শরীফ। বলেন নাউজুবিল্লাহ। মসজিদটির নামকরণ করেছে রহমাতুল্লিল আলামিন। যে মসজিদটিতে প্রায় শুক্রবারে 20,000 মুসল্লিরা একত্রিতভাবে জুমার নামাজ আদায়। সম্মানিত ঘর, মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের জামাত হইতো। আর এই মসজিদটিকে বন্ধ করে দিয়েছে কিছু তৌহিদি জানোয়ার নামে একটি দল সৃষ্টি হয়েছে। সেই দলটি আমি চাই যে আপনারা সঠিকটা জানুন, সত্যটা যাচাই বাছাই করুন, সত্য পথে হাঁটার চেষ্টা করুন। এই যে লোকগুলো আছে, আসলে এরা মুসলমানের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ হয়।